বিশ্বকাপে দেশ বনাম দেশের লড়াই তো আমরা হরহামেশাই দেখি, কিন্তু কখনো কি ভেবেছেন বিশ্বকাপের মঞ্চে ভাইয়ের বিপক্ষে ভাই খেলছে? হ্যাঁ, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে, আর সেটা ঘটেছে একই পরিবারের দুই ভাইকে নিয়েই। 2010 বিশ্বকাপে জার্মানি ভার্সেস ঘানা। জার্মানির জার্সিতে ছিলেন জেরোম বোয়েটাং, আর ঘানার জার্সিতে ছিলেন তার বড় ভাই কেভিন প্রিন্স বোয়েটাং। একই মায়ের সন্তান, কিন্তু দুই দেশের প্রতিনিধি। সেদিন জার্মানি জিতেছিল 1-0 গোলে। 4 বছর পর 2014 বিশ্বকাপে আবারও মুখোমুখি হন দুই ভাই। সেবার ড্র হয়েছিল 2-2 গোলে। বিশ্বকাপ ইতিহাসে ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের সবচেয়ে বিখ্যাত গল্প এটাই। কিন্তু এই 26 বিশ্বকাপে এমন সম্ভাবনা বেশ কয়েকটি রয়েছে। এবারে বিশ্বকাপে থাকার কথা ছিল মোট 8 জোড়া ভাইয়ের। চোটের কারণে একজন ছিটকে যাওয়ায় এখন আছে 7.5 জোড়া ভাই। ফ্রান্স দলে আছেন লিও ও লুকাস হার্নান্দেজ। নেদারল্যান্ডস দলে আছেন জুডিয়ান ও কুইন্টন টিম্বার। কেপ ভার্দের হয়ে খেলছেন লারোস ও দেরোয় ডুয়ার্দে, আর কুরাসাওয়ের হয়ে আছেন বাকুনা ভাইয়েরা। তবে সবচেয়ে মজার গল্প 4 জোড়া ভাইকে নিয়ে, যারা খেলছেন ভিন্ন ভিন্ন দেশের হয়ে। ফ্রান্সের তারকা দেজিরে দুয়ে তার ভাই গুয়েলা দুয়ে খেলবেন আইভরি কোস্টের হয়ে। স্পেনের তারকা নিকো উইলিয়ামস কিন্তু তার বড় ভাই ইনাকি উইলিয়ামস খেলেন ঘানার হয়ে। দুজনই প্রিমিয়ার লিগের তারকা। ঘানার ডেরিক লাকাসেনের ভাই ব্রায়ান রবি আছেন নেদারল্যান্ডস দলে। অন্যদিকে অস্ট্রেলিয়ার হ্যারি সাউতারের ভাই জন সাউতার খেলেন স্কটল্যান্ডের হয়ে। তাহলে প্রশ্ন হলো, কেন একই পরিবারের ভাইরা আলাদা আলাদা দেশের হয়ে খেলছেন? এর উত্তর লুকিয়ে আছে অভিবাসনের গল্পে। গত কয়েক দশকে ইউরোপে আফ্রিকান অভিবাসনের ঢেউ বদলে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের মানচিত্র। অনেক ফুটবলারের জন্ম ইউরোপে হলেও তাদের পারিবারিক শিকড় আফ্রিকার বিভিন্ন দেশে। ফলে কেউ জন্মভূমি বেছে নিয়েছেন, কেউ বেছে নিয়েছেন বাবা মায়ের দেশ। আর সে কারণেই আজ বিশ্বকাপে দেখা যাচ্ছে এরকম অনন্য দৃশ্য। এক ভাই খেলছেন স্পেনের হয়ে, অন্য ভাই ঘানার হয়ে। এক ভাই ফ্রান্সের হয়ে, অন্য ভাই আইভরি কোস্টের হয়ে। বিশ্বকাপ শুধু ফুটবলের গল্প নয়, এখানে পারিবারিক পরিচয় এবং শিকড় স্বপ্নের গল্পও থাকে। আর যদি নকআউট পর্বে ভাগ্য সহায় হয়, তাহলে 2026 বিশ্বকাপ আবারও দেখা যেতে পারে সেই বিরল দৃশ্য।